গুড মর্নিং সবাইকে। তো একদম ফুল টু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কিছুদিন আগে তো জানোই, দেখতেই পেয়েছো, সবাই হচ্ছে স্পাই হয়ে যাচ্ছিল। আর তার রিজন হচ্ছে ধুরন্ধর। আর মুভিটা আমি ভেবেছিলাম হলেই গিয়ে দেখবো, কিন্তু মুভিটার শো টাইম নয়, রান টাইম এতটাই বেশি যে হলে যেই টাইমে ঢুকবো তার মোটামুটি 4.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা পর হচ্ছে আমি হল থেকে বেরোবো। তাই টাইমটা বের করা একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, সাডেনলি কাল রাত্রে প্ল্যান হলো যে না, দেখতেই যাবো মুভিটা। আর এখন বাজে হচ্ছে 11:30। মোটামুটি পৌঁছাতে টাইম লাগবে আশা করি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আভনি মল। আর মুভিটা আমি একা দেখতে যাচ্ছি না, সঙ্গে হচ্ছে রুদ্র যাচ্ছে। হ্যালো। ওই বলছিল অনেকদিন ধরে মুভিটা দেখতে যাবে করে। তো আর কি ফাইনালি সাডেন প্ল্যান করলাম, আমরা দুজনেই দেখতে যাব। তো চলো যাওয়া যাক। কাছাকাছির মধ্যে আমরা ভেবেছিলাম হচ্ছে অভনিটাই বেস্ট হবে, কিন্তু মানে অভনি যেতে মোটামুটি টাইম লাগে 1 ঘন্টার মতো। কিন্তু এখানেই রানিয়াটিতে যা জ্যাম হয়ে গেছে, পুরো রেড হয়ে আছে এখানেই। এরপর হচ্ছে আবার সাঁতরাগাছি আছে, রঙ্গুরাটির জ্যাম আছে। মানে বুঝতেই পারছো কি হবে, সিনেমাটা মানে দেখা হবেই না আজকে। এটা বললাম। এই কোথাও প্ল্যান করে বেরোনোর সময় যতটা লেভেলের এক্সাইটেড থাকি, এইরকম জ্যাম পেলে ঠিক ততটাই লেভেলের বিরক্তকর লাগে ভাই। কখনো ভাবি সকালে বেরোলে হয়তো রাস্তা ফাঁকা থাকবে, আবার কখনো ভাবি দুপুরের পর হয়তো রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু আমি যখনই বেরোই না কেন তখনই রাস্তায় জ্যাম পাউরুটি সব থাকে। বাড়ি থেকে বেরোনোর পর যেভাবে জ্যাম পাচ্ছি, মনে হয় না যে পারফেক্ট টাইমে পৌঁছাতে পারবো বলে। কেননা সাঁতরাগাছিতে পুরো রেড হয়ে আছে, তাও টুকটুক করে এগোচ্ছি। ভাগ্যিস হচ্ছে শো টাইমটা ডেটা থেকে কেটেছি, কারণ এখানে পৌঁছাতে টাইম লাগবে দেখাচ্ছে 1টা 10। আস্তে আস্তে টাইম তো বাড়ছে, এবার জানি না কি হবে। যাই হোক, পারফেক্ট টাইমে পৌঁছে গেলেই হলো, ব্যাস আর কিছু চাই না। অবশেষে 1 ঘন্টার রাস্তা 1.25 ঘন্টায় কভার করে অভনি মল এসে পৌঁছাই। ফাইনালি 1টা 15 নাগাদ হচ্ছে অভনি মল এসে গেছি, আর পার্কিংও পেয়ে গেছি। এবার হচ্ছে ডিরেক্ট একদম যাব এখানে পিভিআর এ। তো একদম পজিশন বুঝে গাড়ি পার্ক করে চললাম আগে মুভি দেখতে। কত নম্বর ফ্লোর জানিস? হার্ড মনে হচ্ছে, দেখা যাক। নট সিওর। ফার্স্ট ফ্লোরে গিয়ে কি ফার্স্ট ফ্লোরে তো লেখা আছে তো পিভিআর। দেড়টার শো টাইম, এখন ঘড়িতে বাজে 1টা 18। তো পিভিআর এ পরে ঢুকবো, এখন আপাতত এই জায়গাটায় চলে এসেছি। এখানে দেখি ক্রিসমাসের জন্য ছোট্ট রূপর বেশ সুন্দর করে সাজিয়েছে, তাই আমিও সান্টা দাদুর পাশে দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে নিলাম। তারপর যখন দেখলাম 1:30 বাজতে আর 2-3 মিনিটের মতো বাকি আছে, তাই ফটাফট করে চলে এলাম পিভিআর এ। আমাদের ক্যাদ মারা হয়ে গেছে, আর এদিকে 1:30 বেজে গেছে। এবার ডিরেক্ট আমরা যাবো হচ্ছে স্ক্রিন নাম্বার 2। 1:30 অলরেডি বেজে গেছে, কিন্তু এদিকে স্ক্রিন 2 ওপেনই হয়নি। তাই কি করব, মুভির সাথে সাথে মুখ পেট চালানোর জন্য এখান থেকে কিছু অর্ডার করে দিই, কেননা মুভি শেষ হতে হতেই সন্ধে হয়ে যাবে, আর অতক্ষণ না খেয়ে থাকা যাবে না। তাই অর্ডার দিয়ে ফাইনালি ভিতরে চলে আসি। 1:45 অলরেডি বেজে গেছে, মুভির এম পর্যন্ত শুরু হয়নি। সিনেমার টাইম কটা ছিল? সিনেমার টাইম 1:30। মানে আরেকটু জ্যাম হলো কোনো প্রবলেম হতো না আমাদের। কোনো বেশি চাপ নিয়ে তাড়াতাড়ি চাপ, পারফেক্ট টাইমে এসে গেছি। এসে আমাদের ফটো তোলা হয়েছে, খাবারও অর্ডার আর দেওয়া হয়ে পোস্টার গেছে। দেখোনি সেটা বলো। পোস্টার দেখতে পাইনি একটা, কিন্তু জোরদার খিদে পাচ্ছে, তাই আগে খাবারটা চলে আসুক, ব্যাস তাহলেই হবে। বেশ কিছুক্ষণ ধরে অ্যাড, ট্রেলার, টিজার সব চললো, এমনকি আমাদের অর্ডারও চলে এলো। মুভি শুরু হওয়ার আগেই আমাদের পেট পুজো স্টার্ট হয়ে যায়। নিয়ে নিয়েছি আমার ফ্যাব ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা আনলিমিটেড টাইম রিফিল করা যাবে। তারপর গিয়ে ফাইনালি মুভি স্টার্ট হয়। ইন্টারভ্যাল টাইমে বেরিয়ে আবার কোল্ড ড্রিঙ্কস রিফিল করে ব্যাক টু সিটে চলে আসি। সত্যি কথা বলতে মুভিটা পুরো জোরদার লাগছে ভাই। কেমন লাগলো বল? দারুণ, হেভি লেগেছে। আমরা ঢুকেছিলাম হচ্ছে 1:30 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 5:45। বহুদিন পর এতক্ষণ ধরে সিনেমা দেখলাম। লাস্ট মনে হয় পুষ্পা 2 দেখেছিলাম। আবার মার্চে দেখা হবে বাকিটা। তোমরা কারা কারা ধুরন্ধর দেখলে জানিও। এবার এখান থেকে বেরিয়ে আমরা চললাম ফুড কোর্টে। আমরা যাবো হচ্ছে ফুড কোর্ট। ও সরি, হ্যাঁ চলো। আমরা কি এরকম ফুড কোর্টে ফাঁকা টেবিলে বসে থাকবো নাকি? বসে থাকো আর কি। আমরা ফাঁকাই বসে আছি। ভাবলাম একদম খেয়েই বেরোবো, তাই কিছুক্ষণ আবার এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা জায়গায় দাঁড়িয়ে দুজন মিলে গল্প আড্ডা দিয়ে একে অপরের ফটোগ্রাফার হয়ে কয়েকটা পিক্স তুলে আবার ব্যাক টু ফুড কোর্ট। আসলে যেখানে দাঁড়িয়ে আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম, ওখানেই একটা ব্যানার দেখলাম কম্বো অফারের, যেটা দেখে আমাদের রিয়াকশন ছিল ওয়াও। সবই ঠিক ছিল, কিন্তু 10 মিনিট বলে এতক্ষণ ওয়েট করতে হচ্ছিল যে আমাদেরই এবার বেকার লাগছিল। সবার হয়ে যাচ্ছে, শুধু আমাদেরই লেট হচ্ছিল। ঠিক আছে, আসলে আমরাই বুঝিনি যে 10 মিনিটস মানে হচ্ছে 30 মিনিটস। এই যে পুরো কম্বো, শুধু ফ্রেঞ্চ ফ্রাইস, কোক আর একটা ডিপ অ্যাড অন করেছি। বাকি কম্বোতে অনেক কিছুই রয়েছে। টেস্টের কথা যদি বলি, আমার তো দারুণ লাগলো, বিশেষ করে স্ট্রিপস আর ফ্রাইড উইংস, পুরো চুমু যাকে বলে। জমিয়ে খাওয়া দাওয়া করে গল্প আড্ডা দিয়ে এবার চলো, আমাদের খাওয়া দাওয়া ডান। এবার হচ্ছে ডিরেক্ট বাড়ি।
এবার ব্যাক টু বাড়ি হতে হবে, তার আগে মিল্ক শেক খাওয়ার ক্রেভিং হলো, তো এখান থেকে দুটো মিল্ক শেক নিয়ে নিই। আমি নিলাম আমার ফ্যাভ ম্যাঙ্গো আর রুদ্র নিল স্ট্রবেরি। এদিকে ঘড়িতে 7:45 বাজে, তো আর দেরি না করে ফটাফট করে মল থেকে বেরিয়ে পার্কিং এ চলে আসি। চলো এবার ব্যাক টু বাড়ি যাওয়া যাক। বাড়ি যেতে টাইম লাগবে, বেরোনোর আগে মিল্ক শেকটা একটু টেস্ট করে নি। হেব্বি। চলে এবার বাড়ি ফেরা যাক, আশা করি যাওয়ার সময় রাস্তা হয়তো ফাঁকা পাবো। তো গান শুনতে শুনতে ফাইনালি বাড়ি চলে আসি। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।